হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট। আজকের প্রথম শিফটের সমস্ত জিকে জিএস এই প্র্যাকটিস সেটে অ্যানালাইসিস করে দেওয়া হলো। তোমরা যারা আপকামিং শিফটের জন্য প্রিপারেশন নিচ্ছ, এই প্রশ্নগুলো তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এরই মধ্যে দুটো একটা করে প্রশ্ন কিন্তু রিপিট হতে শুরু করেছে। তো অবশ্যই তোমরা যারা আপকামিং শিফটের জন্য প্রিপারেশন নিচ্ছ, আন্ডার গ্র্যাজুয়েটের প্রত্যেকটা প্রশ্নকে গুরুত্ব সহকারে দেখে নিও, কারণ এবছর কিন্তু এএলপিতে প্রথম দিক থেকে শেষের দিকে কিন্তু 8টা-9টা করে প্রশ্ন রিপিট হচ্ছে। তো সেই মতো তোমাদের কিন্তু প্রত্যেকটা প্রশ্নকে গুরুত্ব সহকারে দেখতে হবে। এছাড়াও আন্ডার গ্র্যাজুয়েটের যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো যদি তুমি অপশন দ্বারা সলভ করতে চাও, অবশ্যই বেঙ্গলি টেক্সটবুক অ্যাপটা ডাউনলোড করো, যার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। তো চলো দেখে নিই কী কী প্রশ্ন তোমাদের জন্য আলোচনা করা হয়েছে। আজকের প্রথম প্রশ্ন, বিধবা বিবাহ সমিতি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1861 সালে, 1862 সালে, 1863 সালে, 1864 সালে। দেখো, বিধবা বিবাহ সংক্রান্ত টপিক থেকে তোমাদের কিন্তু দুটো শিফটে অলরেডি প্রশ্ন এসছে। কে বিধবা বিবাহ প্রবর্তন করেন? না, সেটা হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কত সালে? না 1856 সালে। আর বিধবা বিবাহ সমিতি কত সালে প্রতিষ্ঠিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ, 1861 সালে। আজকের নেক্সট প্রশ্ন, মহাবিদ্রোহের জগদীশপুর কেন্দ্রের নেতা কে ছিলেন? লিয়াকত আলী, অমর সিং, আজিমুল্লাহ খান, মঙ্গল পাণ্ডে। দেখো, মহাবিদ্রোহ থেকে প্রশ্ন এসছে, এই টপিকটা কিন্তু ট্রেন্ডিং টপিক গ্র্যাজুয়েশনের। তো আন্ডার গ্র্যাজুয়েটের আজ থেকে কিন্তু মহাবিদ্রোহ থেকে প্রশ্ন দিতে শুরু করেছে। তো মহাবিদ্রোহের জগদীশপুর কেন্দ্রের নেতা কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, অমর সিং। নেক্সট প্রশ্ন, কোন ভারতীয় ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছিলেন? বাল গঙ্গাধর তিলক, দাদাভাই নৈরাজ্যী, গোপালকৃষ্ণ গোখলে, না লালা লাজপত রায়। তো কোন ভারতীয় প্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, দাদাভাই নৈরাজ্যী। নেক্সট প্রশ্ন, নারীরা প্রথম কবে অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন? 1896 সালে, 1900 সালে, 1920 সালে, না 1928 সালে। কে প্রথম রাষ্ট্রপতি হয়েছিলেন? কে প্রথম চাঁদে গিয়েছিলেন? কে প্রথম পাহাড়ে পর্বতে গিয়েছিলেন? কবে প্রথম তোমাদের ক্রিকেট অংশগ্রহণ হয়েছিল? রঞ্জি ম্যাচ কবে হয়েছিল? এই স্ট্র্যাটেজিকের টপিক থেকে তোমাদের কিন্তু প্রশ্ন কিন্তু দিচ্ছে। তো নারীরা প্রথম কবে অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, 1900 সালে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারাগুলি সাম্যের অধিকারের কথা বলে? ধারা 12 থেকে 16, ধারা 19 থেকে 22, ধারা 14 থেকে 18, ধারা 23 থেকে 24। ধারা সংক্রান্ত, অনুচ্ছেদ সংক্রান্ত কি বলেছি প্রশ্ন তোমাদের 100% প্রত্যেকটা শিফটে দেখো 4টা 5টা করে আসছে। আর এই ধারা সংক্রান্ত এ টু জেড প্রশ্ন কিন্তু আমরা পিডিএফ 20 বছরে কভার করে দিয়েছি। অনুচ্ছেদ ধারা থেকে তোমার যাই প্রশ্ন আসুক না কেন, একটাও প্রশ্ন কিন্তু মিস্টেক হবে না। তো ভারতীয় সংবিধানের কোন ধারাগুলো সাম্যের অধিকারের কথা বলা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, ধারা 14 থেকে 18। গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তোমরা যারা 2025 সালের আন্ডার গ্র্যাজুয়েট এক্সামটা দিচ্ছ, 7 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত প্রত্যেকটা শিফটে তোমাদের কিন্তু কম্পিউটার আর অনুচ্ছেদ থেকে 8 থেকে 9 নাম্বার, 10 নাম্বার, 12 নাম্বার পর্যন্ত কমন আসছে প্রত্যেকটা শিফটে। আর কম্পিউটার ধারা অনুচ্ছেদের একটা প্রশ্ন কিন্তু মিস্টেক নেই, সমস্ত প্রশ্ন কভার করেই 20 বছরের পিডিএফে অ্যাড করা আছে। এছাড়াও ইতিহাস ভূগোলের যে টপিকগুলো বলেছিলাম বিগত 13 বছর 10 বছর 13 টপিক এসছে, সেই 13টা টপিক থেকেই তোমাদের প্রত্যেকটা শিফটে প্রশ্ন আসছে এবছর আন্ডার গ্র্যাজুয়েটের। যদি তুমি এই 20 বছরের পিডিএফটা ঠিকঠাক কভার করতে পারো, প্রত্যেকটা প্রশ্নকে এক্সাম হলে মনে রাখতে পারো, 100% জিকে জিএসে তোমাদের 30 থেকে 32 কিন্তু আরামসে স্কোর হবে। আর এতদিন পর্যন্ত যতগুলো তোমাদের এক্সাম হলো, জিকে জিএস কিন্তু মডারেট টু ইজি হয়েছে, কিন্তু একটাও হার্ড শিফট এখনও পর্যন্ত জিকে জিএসের হয়নি, মডারেট টু ইজি হয়েছে, এটা মাথায় রাখবে। এছাড়াও যে কোনো ম্যাথকে শর্টকাট ট্রিক্স যদি করতে চাও আন্ডার গ্র্যাজুয়েটে, তাহলে কিন্তু অবশ্যই বেঙ্গলি টেক্সটবুক অ্যাপটা তোমরা ডাউনলোড করে নাও। নেক্সট প্রশ্ন এসেছিল, ভারতীয় সংবিধানের কোন ধারা নাগরিকদের মধ্যে বৈষ্ণব নিষিদ্ধ করে? ধারা 14, ধারা 15, ধারা 16, ধারা 17। বারবার করে বলছি, সংবিধানের ধারাগুলো ভালো করে কভার করো, 4টা 3টে 5টা করে প্রত্যেকটা শিফটে প্রশ্ন দিচ্ছে। তো ভারতীয় সংবিধানের কোন ধারা নাগরিকদের মধ্যে বৈষ্ণব নিষিদ্ধ করে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, ধারা 15। আজকের নেক্সট প্রশ্ন, নাইট্রিফিকেশনের সঙ্গে যুক্ত একটি ব্যাকটেরিয়া কোনটি? রাইবোসিয়াম, ব্যাসিলাস, ক্লস্ট্রিডিয়াম, না নাইট্রোব্যাক্টর। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলি। তো নাইট্রিফিকেশনের সঙ্গে যুক্ত একটি ব্যাকটেরিয়া কোনটি? না, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি, নাইট্রোব্যাক্টর। নেক্সট প্রশ্ন, কোন ভিটামিন সূর্যরশ্মি থেকে পাওয়া যায়? ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, না ভিটামিন ই। তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখো ভিটামিন থেকে তোমার প্রশ্ন এসছে, আর এই প্রশ্নের অ্যান্সার তোমার প্রত্যেককে জানা দরকার। তো কোন ভিটামিন সূর্যরশ্মি থেকে পাওয়া যায়? না, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, ভিটামিন ডি।
নেক্সট প্রশ্ন, হাইপারগ্লাইসেমিয়া কী কারণে হয়? অতিরিক্ত ইনসুলিন, ইনসুলিনের ঘাটতি, নিম্ন রক্তের শর্করা, অতিরিক্ত গ্লুকাগন। 7-8 তারিখেও কিন্তু তোমাদের কিন্তু এই ইনসুলিন থেকে প্রশ্ন এসেছিল এবং আজকেও দেখো তোমাদের দিয়েছে। তো হাইপারগ্লাইসেমিয়া কী কারণে হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, ইনসুলিনের ঘাটতির জন্য। নেক্সট প্রশ্ন, নবজীবন পত্রিকার সম্পাদক কে ছিলেন? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর। 1919 সালে মহাত্মা গান্ধী সাপ্তাহিক নবজীবন পত্রিকার সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন, যার লক্ষ্য ছিল সমাজের সেই নীতিগুলি প্রতিষ্ঠা করা যা তার মতে ভারতের স্বাধীনতার জন্য মৌলিক কর্তব্য ছিল। আর নবজীবন পত্রিকার সম্পাদক কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ, মহাত্মা গান্ধী। নেক্সট প্রশ্ন, অপারেশন শক্তি চলাকালীন এপিজে আব্দুল কালামের কোড নাম কি ছিল? অর্জুন, পৃথ্বীরাজ, কৃষ্ণা না মেজর জেনারেল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো অপারেশন শক্তি চলাকালীন এপিজে আব্দুল কালামের কোড নাম কি ছিল? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, পৃথ্বীরাজ। নেক্সট প্রশ্ন, মোহিনীআট্টম নাচটি কোন ভগবানকে উৎসর্গ করা হয়? শিব, বিষ্ণু, দুর্গা না কৃষ্ণ? তো এই প্রশ্নের অ্যান্সারটা অনেকে ভুল করেছে, শিব করছে, কেউ দুর্গা করছে, সেক্ষেত্রে অ্যান্সারটা তোমাদের কিন্তু ভুল হবে। মোহিনীআট্টম নাচটি কোন ভগবানকে উৎসর্গ করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, বিষ্ণু। নেক্সট প্রশ্ন, সৌরজগতের উচ্চতম পর্বত কোনটি? মাউন্ট এভারেস্ট, অলিম্পাস মন্স, মন্স হুইগেন্স না মাউন্ট সাইরাস? দেখো, সৌরজগৎ থেকে প্রশ্ন দিচ্ছে মানে ভূগোলের এই টপিকটাও তোমার ঠিকঠাক কভার করে যাবে আপকামিং শিফটের জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ। আর এই প্রশ্নগুলো কিন্তু 100% পরের শিফটে কিন্তু রিপিট হবেই হবে। তো সৌরজগতের উচ্চতম পর্বত কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, অলিম্পাস মন্স। নেক্সট প্রশ্ন, কোন ভারতীয় মহিলা সবচেয়ে বেশি দিন মুখ্যমন্ত্রী পদে ছিলেন? মমতা ব্যানার্জি, শীলা দীক্ষিত, জয়ললিতা না বসুন্ধরা রাজে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো কোন ভারতীয় মহিলা সবচেয়ে বেশি দিন মুখ্যমন্ত্রী পদে ছিলেন? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, শীলা দীক্ষিত। কোথাকার মুখ্যমন্ত্রী ছিলেন? না দিল্লির। নেক্সট প্রশ্ন, ইসলামাবাদের আগের পাকিস্তানের রাজধানী কী ছিল? করাচি, রাওয়ালপিন্ডি, লাহোর না পেশোয়ার? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। তো ইসলামাবাদের আগে পাকিস্তানের রাজধানী কী ছিল? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, রাওয়ালপিন্ডি। নেক্সট প্রশ্ন, 2025 গ্র্যান্ড চেসেস ট্যুর র্যাপিড টাইটেল কে জিতেছেন? ম্যাগনাস কার্লসেন, ডি গুগেস না নাকামুরা না বিশ্বনাথন আনন্দ? দেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কিন্তু এই যে র্যাপিড ফায়ার তোমার দাবা এবং টেনিস এই দুটোকে ভালো করে দেখবে। এই দুটো থেকে বেশি প্রশ্ন আছে, ক্রিকেট সংক্রান্ত থেকেও প্রশ্ন তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছে প্রচুর পরিমাণে। আর 2025 সালে তুমি ডে টু ডে কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করে নাও, এই প্রশ্নগুলো একটাও তোমার কিন্তু মিস্টেক হবে না। অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স তোমার ডে টু ডে ফলো করার চেষ্টা করো। তো 2025 গ্র্যান্ড চেসেস ট্যুর র্যাপিড টাইটেল কে জিতেছেন? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, ডি গুগেস। নেক্সট প্রশ্ন, গুরুত্বপূর্ণ টপিক এটা। সম্প্রতি অ্যাপেলের চিফ অপারেটিং অফিসার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সুন্দর পিচাই, রাজা কোডুরি, সাহিব খান না সত্য নাদেলা? তো কে অধ্যক্ষ হচ্ছেন, কে ডিরেক্টর হচ্ছেন, কে তোমার সভাপতি হচ্ছেন? এই টপিক থেকে প্রত্যেকটা শিফটে দুটো করে প্রশ্ন দিচ্ছে। 7 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত যতগুলো শিফট হয়েছে একটা করে প্রশ্ন কিন্তু দিচ্ছে এই টপিক থেকে। আর এই টপিক নিয়ে একটা ভিডিও আমি আজকে আপডেট দিয়ে দিয়েছি, অবশ্যই তোমরা গিয়ে দেখে নাও। সমস্ত প্রশ্ন কিন্তু কভার করা হচ্ছে একটা ভিডিওতে। তো সম্প্রতি অ্যাপেলের চিফ অপারেটিং অফিসার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, সাহিব খানকে। নেক্সট প্রশ্ন এসেছিল, বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয় বা ওয়ার্ল্ড পলিউশন ডে কবে পালিত হয়? 21 জুলাই, 11 জুলাই, 21 জুন না 25 মে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয় অপশন বি, 11 জুলাই। নেক্সট প্রশ্ন, আইপিএলের সবচেয়ে মূল্যবান দল হয়ে উঠল কোনটি? চেন্নাই সুপার কিং, মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু? তো আইপিএলের সবচেয়ে মূল্যবান দল হয়ে উঠল বা এবছর আইপিএলের চ্যাম্পিয়ন হয়েছেন কোন দল? না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর আইপিএলের সবচেয়ে মূল্যবান দল হইল কোন দল? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নেক্সট প্রশ্ন, 134তম ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন কাউন্সিল সেশন কোথায় অনুষ্ঠিত হয়েছে? নিউ ইয়র্ক,
জেনেভা, লন্ডন না প্যারিস? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু। আর এই প্রশ্নগুলো তোমাদের আগামী শিফটেও কিন্তু রিপিট হতে পারে। বারবার করে বলছি ঠিকঠাক প্রশ্নগুলো কিন্তু তোমরা দেখে যেও যারা আপকামিং শিফটের জন্য প্রিপারেশন নিচ্ছ আন্ডার গ্র্যাজুয়েটের। তো 134তম ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন কাউন্সিল সেশন কোথায় অনুষ্ঠিত হচ্ছে? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, লন্ডনে। নেক্সট প্রশ্ন, তাজুল মাসির গ্রন্থের রচয়িতাকে? হাসান নিজামি, ফেরদৌসি, জিয়াউদ্দিন বরনি, মীর মোহাম্মদ মাসুম। তো কে কোন গ্রন্থের রচয়িতা, কে কোন গ্রন্থটি রচনা করেছেন, এই টপিক থেকে প্রশ্ন তোমাদের প্রত্যেকটা শিফটে দিচ্ছে। বারবার করে বলছি এই টপিকটা ভালো করে কভার করবে। তো তাজুল মাসির গ্রন্থের রচয়িতাকে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ, হাসান নিজামি। নেক্সট প্রশ্ন, শিখদের নবম গুরু কে ছিলেন? গুরু রামদাস, গুরু গোবিন্দ সিং, গুরু তেগ বাহাদুর, গুরু অমর দাস। ডিটেলসটা অবশ্যই দেখে নাও, এই টপিক থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে। তো তিনি যখন 1621 সালে অমৃতসরে জন্মগ্রহণ করেন এবং 1675 সালে মুঘল সম্রাট ঔরঙ্গজেব আদেশে দণ্ডিত হন তিনি শিখ ধর্মের 10 জন গুরুদের মধ্যে নবম গুরু ছিলেন এবং 1665 সাল থেকে শুরু করে 1675 সাল পর্যন্ত শিখদের নেতৃত্ব দেন। তো শিখদের নবম গুরু কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, গুরু তেগ বাহাদুর। নেক্সট প্রশ্ন এসেছিল, কার স্মৃতিতে কুতুব মিনার নির্মিত হয়েছিল? কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি না বলবন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু আপকামিং শিফটের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রশ্নগুলো রিপিট হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এবছরে এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েটে। তো কার স্মৃতিতে কুতুব মিনার নির্মিত হয়েছিল? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির উদ্দেশ্যে। নেক্সট প্রশ্ন, ইন্দ্র গ্রিক শাসন মিলান্দারকে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করতে সহায়তা করেছিলেন কোন বৌদ্ধ ভিক্ষুক? নাগসেন, অমোঘবর্ষ, মিলিন্দ না আর্যবেদ? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলি। দেখো তোমাদের কিন্তু অবশ্যই এগুলো মনে রাখবে, তোমাদের কিন্তু আপকামিং শিফটের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, এগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলি। তো ইন্দ্র গ্রিক শাসন মিলান্দারকে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করতে সহায়তা করেছিলেন কোন বৌদ্ধ ভিক্ষুক? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, মিলিন্দ। নেক্সট প্রশ্ন, এই প্রশ্নটা এবছরের রিপিট প্রশ্ন। এই প্রশ্নটা আগের শিফটগুলোতে কিন্তু এসেছিল। তো হর্ষবর্ধন কোন রাজবংশের রাজ ছিলেন? চালুক্য, পল্লব, শক না পর্শবতী? বারবার করে বলছি প্রশ্ন তোমাদের কিন্তু প্রত্যেক দিন দুটো একটা করে আরামসে রিপিট হচ্ছে, শেষের দিকে 4টা-5টা করে প্রশ্ন তোমাদের কিন্তু রিপিট হবে। তো হর্ষবর্ধন কোন রাজবংশের রাজা ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি, পর্শবতী বংশের রাজা ছিলেন। নেক্সট প্রশ্ন, মিডিয়া রিসার্চ ইউজার কাউন্সিল ইন্ডিয়ার চেয়ারম্যান অধ্যাপক পদে নির্বাচিত হলেন কে? শৈলেন গুপ্ত, শশাঙ্ক শ্রীবাস্তব, সৌরভ রায় না মুনির আহমেদ? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলি। তো মিডিয়া রিসার্চ ইউজার কাউন্সিল ইন্ডিয়ার চেয়ারম্যান অধ্যাপক পদে নির্বাচিত হলেন কে? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ, শৈলেন গুপ্ত। নেক্সট প্রশ্ন, তাঁতিয়া টোপির প্রকৃত নাম কী ছিল? রামচন্দ্র পাণ্ডুরং, রামতনু পাণ্ডে, ধন্দুপন্থ, ফিরোজ শাহ। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে, তাঁতিয়া টোপির প্রকৃত নাম কী ছিল? না সঠিক উত্তরটা হবে অপশন এ, রামচন্দ্র পাণ্ডুরং। নেক্সট প্রশ্ন, স্বপ্ন বাসবদত্তা গ্রন্থটির লেখককে? অশ্ব ঘোষ, নাগার্জুন, বসুমিত্র, ভাস। তো এই প্রশ্নের অ্যান্সারটা অনেকে কিন্তু বসুমিত্র করছো, সেক্ষেত্রে তোমাদের অ্যান্সারটা কিন্তু ভুল হবে। তো স্বপ্ন বাসবদত্তা গ্রন্থটির লেখককে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি, মহাকবি ভাস। নেক্সট প্রশ্ন, মাদাগাস্কারের রাজধানীর নাম কী ছিল? কায়রো, অ্যান্টানারিভো, নাইবুরি না উমপেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলি। তো মাদাগাস্কারের রাজধানীর নাম কী ছিল? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, অ্যান্টানারিভো। নেক্সট প্রশ্ন, সিক্স মেশিন 2016 সালে প্রকাশিত কার আত্মজীবনী? না বীরেন্দ্র সেহবাগ, সচিন টেন্ডুলকার, ক্রিস গেল না এবি ডিভিলিয়ার্স? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলি। তো সিক্স মেশিন 2016 সালে প্রকাশিত কার আত্মজীবনী? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, ক্রিস গেল। নেক্সট প্রশ্ন, ভাস্কো দা গামা কবে ভারতে পদার্পণ করেন? 1498 সালে, 1409 সালে, 1492 সালে না 1496 সালে? তো ভাস্কো দা গামা কবে ভারতে পদার্পণ করেন? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ, 1498 সালে।
নেক্সট প্রশ্ন, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তৃতীয় গোবিন্দ, তৃতীয় কৃষ্ণ, দন্তি দুর্গ, প্রথম কৃষ্ণ। তো রাষ্ট্রকূট বংশ প্রতিষ্ঠা করেছিলেন 783 খ্রিস্টাব্দে। কে প্রতিষ্ঠা করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, দন্তি দুর্গ। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ভারতের মোট কতগুলো রামসার সাইট আছে? 91টি, 89টি, 99টি না 95টি? সম্প্রতি ভারতের মোট কতগুলি রামসার সাইট আছে? না, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ, 91টি। নেক্সট প্রশ্ন, 2026 সালের ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? কাতার, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা না ব্রাজিল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে 2026 সালের ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? না অপশন সি, মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডাতে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। নেক্সট প্রশ্ন, 8° চ্যানেল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ভারত ও শ্রীলঙ্কা, ভারত ও মালদ্বীপ, ভারত ও সুমাত্রা, ভারত ও পাকিস্তান। তো 8° চ্যানেল এবং কোন দেশের সাথে কোন দেশের সীমানা রয়েছে, কোন রাজ্যের সাথে কোন দেশের সীমানা যুক্ত, এই টপিক থেকে তোমাদের কিন্তু প্রত্যেক দিন প্রত্যেকটা শিফটে একটা করে প্রশ্ন আসছে। এই টপিকটা ভালো করে তোমরা কভার করবে। তো 8° চ্যানেল কোন দুটি দেশের মধ্যে রয়েছে অবস্থিত? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, ভারত ও মালদ্বীপ। নেক্সট প্রশ্ন, শিল্পে অগ্রগতির জন্য সম্প্রতি কোন রাজ্য উদ্যোগ ক্রান্তি চালু করেছে? কেরালা, গুজরাট, পাঞ্জাব না রাজস্থান? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, গুজরাট। নেক্সট প্রশ্ন, 2025 সালের ওয়ার্ল্ড ফুড প্রাইজ কে পেয়েছেন? মার্সিয়া ফেরেরা, মেরিয়ান বারাইট না মারিয়াঞ্জেলা হাঙ্গারিয়া না মার্থা হ্যারি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তিনি কোথাকার ছিলেন? না ব্রাজিলের ছিলেন। তো 2025 সালের ওয়ার্ল্ড ফুড প্রাইজ কে পেয়েছেন? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে মারিয়াঞ্জেলা হাঙ্গারিয়া। তিনি ব্রাজিলের বাসিন্দা। তো সঠিক উত্তরটা হবে অপশন সি, মারিয়াঞ্জেলা হাঙ্গারিয়া। নেক্সট প্রশ্ন, পণ্ডিত শিবকুমার শর্মা কোন যন্ত্রশিল্পের জন্য অবদান রেখেছেন? সেতার, সন্তুর, তবলা না সারেঙ্গি? মানে কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? তো পণ্ডিত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, সন্তুর বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। নেক্সট প্রশ্ন, এই প্রশ্নটা দেখো রিপিট প্রশ্ন। সম্প্রতি 2025 সালে ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার কে পেয়েছেন? বানু মুস্তাক, জেনি এরপেনবেক, জর্গি স্পোক নিধব না ডেভিড বায়োভ? তো বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সম্প্রতি 2025 সালে ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার পেয়েছেন অপশন এ, বানু মুস্তাক। নেক্সট প্রশ্ন, মাই মিউজিক মাই লাইফ গ্রন্থের রচয়িতাকে? পণ্ডিত রবিশঙ্কর, ওস্তাদ জাকির হোসেন, পণ্ডিত শিবকুমার শর্মা, ওস্তাদ আমজাদ আলী খান? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো রবিশঙ্কর থেকে প্রশ্ন কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশনে প্রচুর এসছে, কিন্তু এখানে দেখো প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে। মাই মিউজিক মাই লাইফ গ্রন্থের রচয়িতাকে? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ, পণ্ডিত রবিশঙ্কর। তো গুরুত্বপূর্ণ ইনফরমেশান, তোমরা যারা এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েট এক্সামটা দিচ্ছ অবশ্যই নর্মালাইজেশনের ফায়দা তোমরা যদি নিতে চাও এই কথাটা মাথায় রাখো। সবসময় প্রশ্নপত্র যে এক্সাম তুমি দেবে সেখানে ভুলের সংখ্যা যদি কম হয় সেক্ষেত্রে তোমার কি ফায়দা হবে? দেখো তোমার ফায়দা বলতে, যখন যদি এক্সাম হলে ভুল কম করো, যতগুলো প্রশ্ন পারবে ততগুলো প্রশ্ন অ্যাটেম্প করো, এক্ষেত্রে তোমার ফায়দাটা কি? দেখো এক্ষেত্রে ফায়দাটা হলো প্রথমে হচ্ছে 1/3 তোমার তো মাইনাস হয় না তুমি যদি ভুল না করো। দ্বিতীয় হলো তোমার শিফট যদি ধরো হার্ড শিফটে গুগল ফর্মে ডাটা ভরলো, তারপর দেখা গেলো তোমার শিফটটা হার্ড শিফটে পরিণত হয়েছে রেলের হিসেবে। এবার তখন কী হলো, সেক্ষেত্রে তোমার কিন্তু নর্মালাইজেশন যদি হার্ড শিফট হয়, হার্ড শিফটে নর্মালাইজেশন 15 নাম্বার, 14 নাম্বার, 18 নাম্বার, এমনকি 22 নাম্বার পর্যন্ত কিন্তু নাম্বার কাউন্ট হয় নর্মালাইজেশনের সময় হার্ড শিফটে। তো তোমরা যারা 2025 সালের আন্ডার গ্র্যাজুয়েট এক্সামটা দিচ্ছ এই প্রসেসটা ফলো করবে, যতগুলো প্রশ্ন পারবে ততগুলো প্রশ্ন সঠিক উত্তর করার চেষ্টা করবে। যদি প্রশ্ন না পারো প্রশ্ন অ্যাটেম্প করতে যেও না, কারণ যদি ভুল হয় সেক্ষেত্রে তোমার এক্সাম তো 1/3 বাদ যাচ্ছে, আবার নর্মালাইজেশনে তোমার ফায়দাটা পাচ্ছ না। তো এই বিষয়টা মাথায় রেখে তোমরা যারা গ্র্যাজুয়েশনে ভুলটা করেছো আন্ডার গ্র্যাজুয়েট যেন এই ভুলটা করবে না। এছাড়া বেঙ্গলি টেক্সট বুক অ্যাপটা ডাউনলোড করো, সেখানে আরআরবির এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েটের যে সমস্ত ম্যাথগুলো আমি কালেকশন করতে পারছি সেগুলো কিন্তু অ্যাপের মাধ্যমে করাবো। তো অবশ্যই তোমরা বেঙ্গলি টেক্সট বুক অ্যাপটা ডাউনলোড করো। এছাড়াও তোমরা রেলওয়ের গ্রুপ ডির যদি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, সমস্ত রেলওয়ের গ্রুপ ডিকে অধ্যায় ভিত্তিক বিনা সূত্রে বিনা ফর্মুলায়
অপশন দ্বারা কী করে সলভ করতে হয় সেই প্রসেসটা কিন্তু আমি দেখাচ্ছি বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে। তো তুমি যদি গ্রুপ ডির এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, ডাব্লিউপির এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, এমটিএস সিজিএল এবং এনটিপিসি সিবি2, তো অবশ্যই কিন্তু বেঙ্গলি টেক্সট বুক অ্যাপটা তোমরা ডাউনলোড করে নাও।